সহিহ বুখারী খুলবেন, কিতাবুল জিহাদ, হাদিস নাম্বার 3039, উহুদের যুদ্ধ। এই যুদ্ধের কথা শুনেন নাই? ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে মর্মান্তিক ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে, মুসলমানরা হেরে গেছে। আল্লাহর নবী দাঁত মন শহীদ হয়েছে, আমির হামজা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, ৭০ জন সাহাবী এই যুদ্ধে শহীদ মৃত্যুবরণ করেছে। উহুদের যুদ্ধ। চলেন সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। এই হাদিসটাকে সামনে রাখছি আপনাদের এক সাইডে, ডান দিকে হাদিস, বাম দিকে বাংলাদেশের প্রেক্ষাপট। একটু মেলানোর চেষ্টা করেন, হাদিসের সঙ্গে হুবহু মিলছে কিনা আপনি আমাকে ইনফর্ম করবেন। আমার মনে হচ্ছে এই হাদিস আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সেম হুবহু মিলে যাচ্ছে। চলেন, আল্লাহ নবী উহুদের কয়েকদিন আগেই রাত্রে স্বপ্ন দেখছে সাহাবীরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী ঘুম ভেঙে গেছে, উঠেই তিনি দেখছেন যে যারা এরকম স্বপ্ন। তিনি ফজরের সালাতে চলে গেছেন, সালাত শেষ করে সাহাবীদেরকে বসে বলছে, সাহাবী আমার, আজকে স্বপ্নটা আমি এটা দেখেছি, নিঃসন্দেহে উহুদের যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যাবে। কি বলছো তোমরা, কি চাও? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করে দিয়েছে তা আমরা কেউ পিছু সরব না, চলেন আমরা উহুদে যাবই যাব। আল্লাহ নবী সাহাবীদের এই জজবা দেখে তিনিও বলেন কোনো সমস্যা নেই, চলো। তবে আল্লাহ নবী যেহেতু আগে থেকে স্বপ্ন দেখেছে, নবীর স্বপ্ন ওহী কি ওহী নয়? ওহী না? ওই যে নবী ইব্রাহিমকে আল্লাহ কিসে বলেছিল? স্বপ্নে বলেছিল তোমার সন্তানকে কুরবানি দাও। স্বপ্নে বলেছিল। এক শ্রেণীর আহলে কোরআন আছে, আহলে কোরআন আছে না, যারা বলে কোরআন মানি হাদিস মানি না, মুনকিরি হাদিস। তারা মনে করে যে আল্লাহ কোরআনে যা দিয়েছে এটাই ওহী, এর বাইরে কিছু দেয়নি। কেন? নবীর ওহী, নবীর যে স্বপ্নটা ওহী নয়, নবীর স্বপ্নটাও ওহী। তো স্বপ্নটা কি কোরআনে থাকবে না অন্য জায়গায় থাকবে? এটা তো অন্য যুগে থাকবে। তো নবীর স্বপ্ন দেখে তিনি বুঝতে পেরেছেন যে ক্ষতিগ্রস্ত হবে, তার জন্য আল্লাহ নবী ইন্টেলেকচুয়াল তিনি একটা মিটিং ডেকেছেন সাহাবীদেরকে নিয়ে যে আমরা এই যুদ্ধে কিছু রণকৌশলের পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী কয়েকদিন পরেই উহুদের প্রান্তের সাহাবীদেরকে নিয়ে সব চলে গেছে একসঙ্গে। গিয়ে দেখছে উহুদের প্রান্ত, উহুদের একটা পাহাড়, একটা পর্বত, উঁচু পর্বত। যারা হজ উমরা করতে গেছেন তারা জানেন উহুদের পাহাড়টা একদিক দিয়ে ঢোকার জায়গা আর একদিক দিয়ে বের হওয়ার জায়গা, মাত্র দুটো গেট। কয়টা গেট বলেন তো? দুটো গেট। মানে একদিক দিয়ে ঢুকে পড়লে আর একদিক দিয়ে বের হতে হবে, অন্য কোনো গেট নেই। আল্লাহ নবী পরিস্থিতি বুঝে বুঝতে পারছেন যে এইখানে আমাদের মুসলিম মুজাহিদ যারা আছে যথাস্থানে দাঁড় যদি করে দিতে না পারি এই যুদ্ধে ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তার সঙ্গে 50 জন আরো সাহাবী দিয়ে দিলেন। চাচা কতজন? আরো জোরে বলেন কতজন? 50 জন সাহাবী একসঙ্গে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী তখন বলছেন আব্দুল্লাহ বিন জুবাইর সঙ্গে 50টা সাহাবীকে, শোনো তোমরা এই পর্বতের উঁচু জায়গাতে বসে থাকবে, 50 জন একসঙ্গে তোমরা দাঁড়িয়ে চতুর্দিকে গোল করে তীর নিয়ে নিক্ষেপ করবে। মানে 50 জনকে তীর দিয়ে ওই পর্বতের উপরে দাঁড় করে দিয়েছেন, তারা গোল হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আদেশ করে বলছে, শোনো যদি দেখো আমরা মুসলমানরা নিচে যুদ্ধ করতে 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 তোর ভাইরা সব শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারপরেও আমি নবী যতক্ষণ না আদেশ করছি ততক্ষণ নিচে নামবে না, ওখান থেকে তোমরা তীর নিক্ষেপ করতে থাকবে কাফিরদের বিরুদ্ধে। শোনো যদি দেখো মুসলমানরা জিতে গেছে, তোর ভাইরা উল্লাস করছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব ততক্ষণ ওই পর্বত থেকে নিচে নামবে না। যদি দেখো আমাদের শরীরের রক্ত মাংসকে আসমান থেকে চিল তুলে নিয়ে উড়ে চলে যাচ্ছে, দেখলেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ পাহাড় থেকে নিচে নামবে না। আল্লাহ নবীর আদেশ। কি বলেন তো? নবীর আদেশ। সাহাবীরা 50 জন সাহাবী দুর্ধর্ষ তীর চালাতে পারে। সেই সময় তার কামান আর রকেট ছিল না, ছিল নাকি? তীর আর বিভিন্ন তরবারি, এগুলো ছিল যুদ্ধের অস্ত্র। সাহাবীর উপর থেকে 50 জন তীর নিয়ে পজিশন নিয়ে নিয়েছে। আল্লাহ বাকি সাহাবকে বলছে যে আমির হামজা আপনি এইখানে দাঁড়াবেন, সাইদকে বলছে তুমি এখানে দাঁড়াবে। বিভিন্ন ভাবে একদম সজ্জায় সজ্জিত করে দিয়েছে। ওটা উহুদ প্রান্ত নবী দখল করে নিয়েছে আগে থেকেই, কারণ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে স্বপ্ন আগে থেকে দেখে ফেলেছে। অপর দিক থেকে খালেদ বিন ওয়ালিদ নামটা পরিচিত না? সেই সময় মুসলিম হয়নি, কাফের।
কাফেরদের দলনেতা, উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ মানে কি জানেন? আল্লাহ তার বৈশিষ্ট্য দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। মানে এই সাহাবীর এমন বৈশিষ্ট্য, উনি যে যুদ্ধে করেছে কাফেরদের পক্ষ থাকলে কাফেররা জিতে গেছে, মুসলমানদের পক্ষে সে যখন মুসলিমদের পক্ষ থেকে যুদ্ধ করেছে তবু জিতে গেছে। জীবনে অনেক যুদ্ধ করেছে, কখনো হারেনি। তিনি উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তরবারি নিয়ে, ঘোড়ার উট নিয়ে হাজার হাজার কাফেরদেরকে নেতৃত্ব দিয়ে তিনি চলে আসছে উহুদের প্রান্তে। উহুদের প্রান্তে যখন এসেছে, কাফেরদের পক্ষ থেকে একটা পতাকাকে কাফেররা উত্তোলন করে দিয়েছে। আর সেই সময় পতাকা উত্তোলন মানে যুদ্ধ এখন শুরু হয়ে যাবে। মুসলমানরাও পতাকা উত্তোলন করে দিয়ে তুমুল যুদ্ধ, একদম কাফেররা উহুদের প্রান্তে ঢুকে পড়েছে, তারা বুঝতে পারে নাই। আর উপর থেকে 50 জন সাহাবী নিচুতে একবার তারা তীরন্দাজ সাহাবী তীর নিক্ষেপ করে যতজন কাফের ছিল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়ে ছেড়ে দিয়েছে। কাফেরদের পরাজয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে সেই সময় দেখে কাফেরদের নারীরাও তার কাপড় তুলে ওদের মাঠ থেকে দ্রুত গতিতে তারা জান নিয়ে পালিয়ে যাচ্ছে, নিজেদের অস্ত্র ফেলে দিয়ে একদম দৌড়তে দৌড়তে ওদের প্রান্ত ত্যাগ করে দিয়েছে। মুসলমানরা বিজয়, আলহামদুলিল্লাহ। সাহাবীরা তাকবীর ধ্বনি দিচ্ছে, উল্লাসিত, আনন্দিত যে তারা জিতে গেছে। যে আজকের বাংলাদেশের মুসলমান আপনি উল্লাসিত, উল্লাসিত না? আনন্দিত নয়? তাকবীর দিচ্ছেন না? মনে একটা আলাদা খুশি মেজাজ আসছে না? মঞ্চে স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতা অর্জন হয়ে গেছে। তবে জেনে রাখবেন, আমার দৃষ্টিতে স্বাধীনতার কোনো কিছুই এখনো হয় নাই। আপনি যেদিকে স্বাধীনতা মনে করছেন, এটা স্বাধীনতার কিছুই হয় নাই। মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ আর এক ঝটকা দিয়ে 100% করে বাংলাদেশের বুকে কালেমা পতাকা উড্ডীন করবেন। সেই দিন বাংলাদেশের মুসলমানরা স্বাধীন হবে। বাংলাদেশের তন্ত্রমত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হয় নাই, বাংলাদেশ ভাগ হয়েছে ইসলাম ধর্ম পালন করার জন্য। সে দেশে যে ইসলাম না থাকে, ভাগ করে আপনারা কি করেছেন? ভাগ করে কি করেছেন? এটা ক্ষতি করেছে মুসলমানদের। যদি ইসলাম যদি কায়েম করতে না পারেন আপনারা, তাহলে আপনার ফেলিওর। মানুষ কেন ভাগ হয়েছে? কেন কথা বলেন? ধর্মের জন্য। ধর্মকে নিয়ে বাংলাদেশ ভাগ হয়েছে। কিন্তু ধর্ম যদি 70 বছরে বাংলাদেশে যদি ইসলাম যদি কায়েম না হয়, আপনারা বাংলাদেশিরা ফেলিওর না? আপনারা নিজেরা ঝুঁকির মধ্যে পড়েছেন, আমাকেও আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। আগে পরিসংখ্যান দিয়েছি, বাংলাদেশে 15 থেকে 16 কোটি মুসলমান, পাকিস্তান 19 থেকে 20 কোটি মুসলমান, ভারতের 37 থেকে 40 কোটি মুসলমান। টোটাল যদি যোগ করেন প্রায় 75 কোটি মুসলমান যদি একসঙ্গে থাকতো, পৃথিবীর কোন বাতিল শত্রুরা চোখ তুলে তাকানো সাহস পেত না। এখন 3 জায়গা সবগুলো দুর্বল। দুর্বল না? কথা বলেন, সবগুলো দুর্বল। যে জন্য দেশকে স্বাধীন করা হয়েছে, আলাদা করা হয়েছে, সেইখানে ইসলাম কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার খুব মনে পড়ে সেই সময়কার কথা, কারণ আপনি যতটা না এইখানে যতজন এসেছেন, আপনারা আজকে যতজন এসেছেন বাংলাদেশি আপনার আলোচনা শুনছেন, আপনি মনে করেন না যে আমি বিদেশি বলে যে বাংলাদেশকে আপনি আমার চেয়ে বেশি চিনেন। জি না, বাংলাদেশে কমপক্ষে আমার 500 থেকে 600 প্রোগ্রাম করা হয়ে গেছে অলরেডি। 2017 থেকে ঢাকার শরীফতলা আহলে হাদিস জামে মসজিদে প্রথম আলোচনা করছেন সেপ্টেম্বরের 11 তারিখে। তারপরে লাগাতার গোটা বাংলাদেশ এমন কোনো জেলা নেই যেখানে আমাদের যাওয়া হয়নি। আমি যতটা জেলায় গিয়েছি, আপনি তত জায়গায় যেতে পারেননি। বাংলাদেশকে আপনার চাইতে আমি বেশি চিনি। বাংলাদেশে আপনি যত মানুষের সঙ্গে কথা বলেছেন, তার চাইতেও একজন হলেও আমি বেশি মানুষের সঙ্গে কথা বলেছি। তা আমি মোটে কম চিনি তা নয়। সেই সময় আমি ওই যে আগস্টের 5 তারিখ মালয়েশিয়াতে ছিলাম, ডক্টর জাকির নায়েক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। কিছু প্রোগ্রাম ছিল 2 তারিখ আগস্টের, আর 3 তারিখে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহর সঙ্গে মালয়েশিয়ায় জুমা মসজিদে আমাদের আলোচনা হয়েছিল। তো সেই সময় বাংলাদেশের দিকে গোটা বিশ্বের মিডিয়া একদম মানে ঈগল পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে থাকে, কি হয়, কি হয়, কি হবে।
এরকম ছিল না একটা? কি হবে, মানে কিছু একটা হবে, কিন্তু কি হবে কেউ বলতে পারি না। আর আমি সে সময় মনে মনে ভাবছি যে বাংলাদেশকে তো আমি চিনি, জানি, এদের সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, আচার দেওয়া সব আমার হয়েছে। কিন্তু এইসব যুবক আজকে তারা ঢাকাকে দখল করে ফেলেছে, রংপুরকে দখল করে ফেলেছে। এত হাজার হাজার যুবক কয়েকদিনে দ্রুত গতিতে জমাত হয়ে যাচ্ছে, ঢাকাকে দখল করে নিচ্ছে। কি ব্যাপার? এদের পেছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা কাঠি দিচ্ছে, শক্তি কারা জোগান দিচ্ছে? কেন এই যুবকদেরকে তো চিনি, এতে স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকে, এতে গার্লফ্রেন্ডের পেছনে সময় দেয়, এতে পাবজি খেলতে ব্যস্ত। এরা তো রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, কোনো কিছু বুঝে না, বুঝে পাবজি আর গার্লফ্রেন্ড। তো এরা রাস্তায় নামলো কি বাবা? কেন রাস্তায় নামলো? কারা এদের পেছনে আছে? কোন রাজনৈতিক দল? তাকে দেখি না, নেই। কোন হুজুর শোনাচ্ছে না, হুজুরা নেই, সবাই নিস্তব্ধ। কিন্তু এরা রাস্তাতে একাই দাপট করে, মানে দাপিয়ে বেড়াচ্ছে। সরকারের পতন চাচ্ছে 9 দফা থেকে 1 দফা। রাত সেই দিন ছিল যে 6 তারিখে আমরা সমবেত হব, হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন। রাত্রে ওদের ভিডিও করে বলছে 6 তারিখ নয়, আগামীকাল 5 তারিখে আমরা দখল করব। হঠাৎ সিদ্ধান্ত, মনে মনে করছে না ভাইজান? আমি ভাবছি যে কি ব্যাপার, এত দ্রুত গতিতে সিদ্ধান্ত, এত কঠিন ব্যাপার, আর এদের পিছনে কেউ নেই। সে যুবকরা, তরুণরা, স্কুল কলেজ পড়ে এরা, এদেরকে ছাপালো কে? মনে হচ্ছে মৌমাছির চাকে ঢিল মেরে দিয়েছে। তখন আমি বুঝতে পারছি যে না, আসলে কাজ কোথায় করেছে, এত ক্ষিপ্ত কেন হলো? অনেকগুলো কারণ আছে, তবে একটা উজ্জ্ব কারণ বলি আপনাকে। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। যদি অনেক যুবক তরুণ এখন স্বীকার না করতেও পারেন, তবে আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি। তুমি বাড়ি থেকে বের হওয়ার জন্য এক ধাপ তুমি বের হও না। তুমি কেন বের হয়েছো? হ্যাঁ, আর একটা কারণ বলি। ওনার একটা সিদ্ধান্ত ভুল ছিল, কি জানেন? ওই 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দিয়েছিল। বন্ধ রেখেছিল না ভাই? বন্ধ রেখেছিল। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ। এই যুবক আজকের প্রজন্ম আর ইন্টারনেট ছাড়া 1 ঘন্টা টিকতে পারে না। 10 দিন যুবকদেরকে মাতাল করে ছেড়ে দিয়েছে। আরে দুনিয়ার খোঁজ দেখে যাচ্ছিল না। আরে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, কে সুইস ব্যাংকে কত কোটি টাকা মানে চোরাই টাকা নিয়ে চলে যাবে, কে কালোবাজারি করবে, যুবকরা দরকার নেই। আরে আমার একটাই দরকার, নেট থাকবে, পাবজি খেলবো। তাদের গুয়ের উপরে দাঁড়িয়ে থাকলেও পাবজি নেশা ছুটে না। 10 দিন ধরে পাবজি খেলতে পারে না, মাথায় কাজ করবে? 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে নাই, ভিডিও করে দেখতে পারে নাই, ওর মাথা তার কাজ করেনি। ওর আগে বলে দেখি তো তোর কিছু বলি। আরে আমি টাকা দিয়ে নেট মেরেছি, 10 দিন নেট থাকবে না মানে, ডাটা থাকবে না মানে, চল হয় সই দেবো না লোকে তাড়বো। যদি বন্ধ না করতো, এত দ্রুত গতিতে জনসাধারণ ছুটে রাস্তার মধ্যে নামতো না। দেখেন, মাকর আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আল ইমরান আয়াত 54 আল্লাহ বলে দিয়েছে যে তারাও কৌশল করেছিল, আল্লাহ কৌশল করেছিল, তাদের চাইতে আল্লাহর কৌশল অনেক উত্তম কৌশল। তারা চেয়েছিল বন্ধ করে দিয়ে গোটা মানুষকে কি হচ্ছে, গুম খুন রাহাজানি কিছু দেখতে দিবে না। কিন্তু এই যে বর্তমান প্রজন্ম 1 সেকেন্ড নেট ছাড়া থাকতে পারে না। দেখছি তো নেটকে বন্ধ করেছি, চল ঢাকায় চল, আজ কিছু হবে। এটা কাজ করেনি মনে করছেন? এটা একদম নিম্ন লেভেলের মানুষেরও মানে রাগে গর্জে উঠেছে। দীর্ঘ 16 বছর কি হয়েছে এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাংলাদেশি আমি যেহেতু মেহমান, আমি ওই ব্যাপারে কথা বা টিপ্পণী দিতে চাই না। 10 দিন মানুষকে যেভাবে অন্ধ করে দিয়েছে, বিদেশি প্রবাসীরা নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, যারা অনলাইনে বিজনেস করে তার মাল ডেলিভারি দিতে পারছে না, একদম গোটা দেশকে একদম অন্ধকার জাহান্নাম করে দিয়েছে। এই 10 দিনের যার রাগ এই স্রোতে ভেসে চলে গেছে উল্টো দিকে। বুঝছেন ভাইজান? আমরা একটু উদার মনস্ক নিয়ে নিয়েছি, ওটা বলে লাভ নেই। আমরা একটু উদার, তার জন্য আমরা নিয়ে নিয়েছি। বাতিলগুলোই আমরা নিই। তাসলিমা নাসরিনকে আমরা নিয়েছি না ভাইজান? ওই যে সে সময় তেড়েছিলেন, যেগুলো আছে ওইগুলোকে আমরা নিই। আমরা উদার, যতই আপনারা আমাদেরকে গালি দেন। আমাদের মতো উদার আপনারা তো হতে পারেন। 50 জিনিস আমরা নিই, 50 জিনিস বিক্রি করলেও আমরা ফ্রিতেই নিই, টাকা পয়সা লাগে না আমাদের কাছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই কথা আপনাকে বলে বোঝানোর চেষ্টা করলাম। আজকে বাংলাদেশিরা যে আপনার উল্লাসিত আনন্দিত মনে করছেন বিজয় চলে এসেছে, বিজয় আসে নাই। এর পরের হাদিসের অংশটা দেখেন, সহিহ বুখারী কিতাব জিহাদ হাদিস 3039। কাফেররা মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে, যেন আপনাদেরটা পালিয়ে গেছে। সাহাবীরা তাকবীর দিচ্ছে, বিজয় লাভ করে ফেলেছে, একে অপরের সঙ্গে কোলাকুলি, একদম হাস্যোজ্জ্বল। গোটা উহুদের প্রান্ত যত গনিমতের মাল আছে সবগুলো তারা কুড়াতে শুরু করে দিয়েছে, যে কাফেররা পালিয়ে গেছে, ওই দেখো দেখো পালাচ্ছে কাফের, একটাও নেই। গনিমত যা আছে সবগুলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা কুড়াতে শুরু করে দিয়েছে। আপনারা কুড়িয়েছিলেন না? আপনারা কুড়িয়েছিলেন, একদম ঢুকে পড়েছিলেন, যা পায় পেয়েছেন, ভেতরে বাইরে সবকিছু আপনারা নিয়ে নিয়েছিলেন। ভাই, এটা 1400 বছর আগেকার ইতিহাস বলছি। আপনি মনে হচ্ছেন আজকের কথা। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। এখনই খুলে দেখেন কিতাব জিহাদ ওহুদের অধ্যায়, জল জল করছে, লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস, প্রায় 3 পৃষ্ঠা ধরে আছে। সিরাত ইবনে হিশামে 22 পৃষ্ঠাদের ওহুদের যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে। শেখ আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আশাদুল আল গালিব স্যার তার সিরাতুর রাসূলের ওহুদের যুদ্ধ অধ্যায়ে প্রায় 60 পৃষ্ঠা ধরে তিনি আলোচনা করেছেন। সঙ্গে আল্লাহ সূরা আল ইমরান 121 থেকে 173 নম্বর আয়াত শুধু ওহুদ কেন্দ্রিক আল্লাহ আয়াত নাযিল করেছে 60 খানার কাছাকাছি। চিন্তা করতে পারছেন? এটা যেমন তেমন যুদ্ধ নয়, 60 খান প্লাস 60 প্লাস আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছে। এত আয়াত আল্লাহ অন্য যুদ্ধের জন্য অবতীর্ণ করেনি, একসঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই অবতীর্ণ করছে যুদ্ধের ময়দানে, যুদ্ধরত অবস্থায় নবীর কাছে ওই আসছে। যখন কাফেররা মাঠ ত্যাগ করে অনেক দূর পালিয়ে গেছে, খালিদ বিন ওলীদ হচ্ছে কাফেরদের দলনেতা। সেই সময় ও চিন্তা করছে যে আমরা হেরে গেলাম, খালিদ বিন ওলীদ হেরে যাবে, ইতিপূর্বে যেটা হয় নাই, কেন হেরে গেলাম? কারণ বের করছে, কারণ কঠিন ইন্টেলিজেন্ট যুদ্ধের ব্যাপারে। খালিদ বিন ওলীদ চিন্তা করেছে যে আমরা যুদ্ধে হেরে গেছি, তার মূল কারণ ওই যে পর্বতের উপরে 50 জন তীরন্দাজ সাহাবী ছিল, মুসলমান সৈনিক ছিল, তাদেরকে আমরা দেখতেই পাইনি। তারা উপর থেকে তীর নিক্ষেপ করেছে, আমরা নিচ থেকে তাকে তীর নিক্ষেপ করতে পারি না। তাদের জন্যই আজকে আমাদেরকে হেরে যেতে হয়েছে। খালিদ বিন ওলীদ কিছুটা চলে গেছে, চলতে শুরু করেছে, চিন্তা করছে। আর উপরে যে 50 জন সাহাবী ছিল, যখন নিচে তাকিয়ে দেখছে যে সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত, তারা গনিমত পুরাচ্ছে। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবী সঙ্গে বলে, চলো নিচে চলে যাই, চলো আমরা নিচে নামি, কাফেররা পালিয়ে গেছে, ওই দেখো ওরা চলে যাচ্ছে, আমাদের ভাইরা গনিমত কুড়াচ্ছে, আমরা জিতে গেছি, চলো আমরা নিচে চলে যাই। চিৎকার মারতে শুরু করেছে। আর 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নিচে নামতে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবায়ের আমির, এই 50 জন দলনেতা, তিনি সঙ্গে সঙ্গে খবরদার কেউ নিচে নামবে না, নবী এখন আদেশ করে নাই, খবরদার তোমরা কেউ নিচে যেও না, নবীর আদেশ যতক্ষণ না আসছে তোমাদের কি ভুলে গেছো, তোমরা নিচে চলে যাচ্ছ। তারা সঙ্গে সঙ্গে, ইয়া আব্দুল্লাহ বিন জুবায়ের, দেখো কাফেররা পালিয়ে গেছে, আমরা জিতে গেছি, কাফেরদের পতাকা নিচে পদদলিত হচ্ছে, মুসলমানদের পতাকা উত্তোলিত হয়ে গেছে, আমাদের মুসলমান ভাইরা গনিমত কুড়াচ্ছে, আমরা জিতে গেছি, এতক্ষণ ওয়েট করে কি করবো, চলো আমরা নিচে যাই, এই কথা বলছে। আর সাহাবীরা সব নিচে নামতে শুরু করে দিয়েছে। 50 জন সাহাবীর অধিকাংশ গনিমত গনিমত করে চিৎকার মারছে, আর পর্বত থেকে নিচে নামছে, নেমে গনিমত কুড়াতে ব্যস্ত হয়ে গেছে। খালিদ বিন ওলীদ অনেকটা দূরে চলে গেছে, অনেকটা দূর, বারবার পাহাড়ের দিকে তাকায়, কারণ হেরে গেছে ওই কারণে। পর্বতের দিকে এবার তাকিয়ে দেখছে দূর থেকে, আরে পর্বতে মানুষ নেই, মুসলমানরা সব নেমে গেছে, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওলীদ সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ, যতজন কাফের ছিল সবাই এখানে থামো, স্টপ, এক ধাপার কেউ যাবে না। কাফেররা বলছে কি সমস্যা, কি হয়েছে? বলছে আমরা মুসলমানদের উপর আবার আক্রমণ করব, বদরের যুদ্ধের প্রতিশোধ নেব, উহুদের এই অংশের প্রতিশোধ নেব। কাফেররা বলছে খালিদ বিন ওলীদ তুমি বলো কি, আরে আমরা তো যুদ্ধে হেরে গেছি, পালিয়ে চলে এসেছি, মুসলমানের তাকবীর দিচ্ছে উল্লাসিত, আমরা আবার আক্রমণ করবো মানে? খালিদ বিন ওলীদ বলছে দেখো ওই দেখো পাহাড়টা দেখো, যেখান থেকে 50 জন সাহাবী তীর নিক্ষেপ করে একদম আমাদেরকে শেষ করে দিয়েছে, 50 জন সাহাবীরা কেউ নেই,
2-4 জন ঘোরাঘুরি করছে। নিঃসন্দেহে মুসলমানরা এখন পাহাড় থেকে নেমে আমাদের রেখে যাওয়া গনিমত তারা কুড়াতে ব্যস্ত। ও ঢোকার গেট থেকে বাদ দিয়ে তারা সামনে এগিয়ে চলে গেছে। আমরা পেছন দিক থেকে আবার নতুন করে আক্রমণ করব। এখন খালিদ বিন ওয়ালিদ রণকৌশল চেঞ্জ। খালিদ বিন ওয়ালিদ আবার নতুন ভাবে যুদ্ধে সজ্জিত হয়ে কয়েক ঘন্টার মধ্যে দ্রুত গতিতে উল্টো দিক থেকে এসে অতর্কিত ভাবে মুসলমান আনন্দিত উল্লাসিত গনিমত নিয়ে ব্যস্ত। পেছন দিক থেকে এসে কাফেররা মুসলিমদের ঝাঁপিয়ে পড়লো। এমন ভাবে লড়াই করেছে, এমন ভাবে তীর নিক্ষেপ করে তরবারি দিয়ে সাহাবীদের মধ্যে 70 জন সাহাবীকে কয়েক ঘন্টায় শহীদ করে ছেড়ে দিয়েছে। কয়েক ঘন্টায় 70 জন সাহাবী হত্যা করে দিয়েছে। পেছন থেকে আক্রমণ, আপনারা উল্লাসিত আনন্দিত। এই সিনটা আপনাদের সঙ্গে মিলছে, দেখেন ভালো করে। কেন পেছন দিক থেকে চক্রান্ত করা হচ্ছে না? পেছন দিক থেকে আবার তাকে বসানোর চেষ্টা পরিকল্পনা চলছে না? কিভাবে হেরে যাওয়া এটাকে পরিবর্তন করে আবার যেন বিজয় তাদের হাতে যায়, কত রকমের পরিকল্পনা। নাম আমি নিতে পারবো না, এটা আপনাদের ব্যক্তিগত বাংলাদেশের বিষয়। আমি যেহেতু মেহমান, জাস্ট আমি ইশারা দিতে পারি আপনাকে। সব কথা খুলে বলা সম্ভব নয়। সমাজদারকে লে ইশারাই কাফি। ঢাকাকে 3 বার দখল করতে যায় নাই? চিটাগাং থেকে কাকে তুলে দিল দেখলেন না কিছুদিন আগে? বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ এই যে ভিকটিম কার্ড খেলতে দেখতে পাচ্ছেন না? সংখ্যা যে লঘু ভিকটিম কার্ড চলছে না? চলছে তো। পেছন থেকে আক্রমণ। বাংলাদেশি তরুণ যুবক যারা আছেন সাবধান, সতর্ক থাকতে হবে। একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও এখন আরো 10 বার ভাবতে হবে। একদম অপেক্ষায় আছে কোন সূত্র ধরে কি করে ফেলবে, এটা তারা পরিকল্পনা চলছে। আগে যতটা সতর্ক ছিল তার চেয়ে 10 গুণ যুবক তরুণদেরকে সতর্ক থাকতে হবে। এখনো বিজয়ের কিছু হয়নি, মিডিলে ভাসছেন, এখনো মিডিলে আছেন। যে কোনো সময় পরিবর্তন ঘটে যেতে পারে, তাই সাবধান এবং সতর্ক থাকতে হবে যতক্ষণ একদম প্রতিষ্ঠিত না হচ্ছে। এখনো বিজয়ের কিছুই হয়নি। উল্টো দিক থেকে আক্রমণ করে মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন করে দিয়েছে। তারপরেও ওই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমির হামজা এই যুদ্ধে শহীদ। আল্লাহ নবী দাঁত মারক ওদের যুদ্ধের দ্বিতীয়তে নবী দাঁত মারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে পরপর প্রায় 50 খান কাফেররা তীর নিক্ষেপ করেছিল। তাদের টার্গেট ছিল যে মোহাম্মদকে দুনিয়া থেকে একদম বিদায় করে দেব। উহুদের যুদ্ধের যদি এই ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে শুরু করে দিই, কি মর্মান্তিক যুদ্ধ হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। হানজালা রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত সাহাবী, সদ্য বিয়ে করেছে, রাত্রিবেলাতে বিয়ে করে স্ত্রীর সঙ্গে বাসরে আছে। বাইরে থেকে তার বন্ধুরা দোস্তরা ডাক দিচ্ছে, হানজালা আল্লাহ নবী উহুদে যেতে বলেছে, উহুদে যেতে হবে। হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ফেরাতে গোসল ফরজ না করে ছুটতে চলেছে যে তরবারি নিয়ে, যে আল্লাহ রাসূল ডেকেছে। বেরিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেছে হানজালা রাদিয়াল্লাহু আনহা। এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। সাইদ বিন মুসাইব সেই সময় সবচেয়ে কোটিপতি। এই যুদ্ধে আল্লাহ নবী সাইদ বিন মুসাইবকে বলেছে, সাইদ বিন মুসাইব তুমি ইসলামের কালেমাকে এই পতাকা তোমার কাছে রেখে দাও। কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর নিক্ষেপ করছে, সাইদ বিন মুসাইব সরাসরি ছুটে গিয়ে কাফেরকে ওই পতাকা দিয়ে ভেঙে দিয়েছে। কাফের তার এক হাত কেটে বাদ দিয়ে দিয়েছে। এই যুদ্ধেই সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে জাবির বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ। হুযায়ফা বিন ইয়ামানের পিতা এই যুদ্ধে শহীদ। 70 জন সাহাবী অথচ যুদ্ধে জিতে গেছিল। জিতে যায় নাই, জিতে গেছে, আবার হেরে গেছে। সবচেয়ে মর্মান্তিক কি জানেন? এই যুদ্ধে কাফেররা নবীকে মানে দুনিয়া থেকে সরিয়ে একদম বিশাল পরিকল্পনা। এই বুঝেই আল্লাহ নবীর সঙ্গে 9 জন সাহাবী গোল করে ঘিরে রেখেছে। কারণ দেখছে বারবার নবীকে টার্গেট, নবীর দিকে তীর নিক্ষেপ করছে, তরবারি চালাচ্ছে, ঘোড়া নিয়ে ছুটে চলে আসছে, আল্লাহ নবীকে হত্যা করে দিবে। এই যুদ্ধেই সাহাবীরা নবীকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে তা লড়াই করছে। 9 জন সাহাবী আল্লাহ নবীকে গোল করে ঘিরে ধরেছে। নবীকে, আল্লাহ নবী আপনি মাঝখানে থাকেন, খবরদার
আপনি এদিক ওদিক তাকাবেন না, আপনি এখানে থাকেন, কে কি করছে আমরা দেখে নিচ্ছি। কাফেররা উল্টো দিক থেকে তারাও দলবদ্ধভাবে ঘিরে ফেলেছে। এরা 9 জন, ওরা কয়েক শত কাফের একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। 9 জন সাহাবীর মধ্যে 7 জন দুর্বল গতিতে ছুটে চলে গেছে তাদের কাছে। 7 জনকে কয়েক মিনিটে একদম শহীদ করে ছেড়ে দিয়েছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ বিখ্যাত সাহাবী, যার জন্যই মুফাসসিররা বলেছেন যে উহুদের যুদ্ধে নবী বেঁচে গেছে ইনার কারণে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ বুখারী আবু দাউদের হাদিস, যে উহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহর জন্যই একাই লড়াই করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সামনে ছাড়া তিনি পেছনেও যাননি। আল্লাহর নবী যখন দেখছে চতুর্দিকে সাহাবীদেরকে হত্যা করছে, আমিরে হামজাকে শহীদ করে দিয়েছে, সাইদ বিন মুসাইব মারা গেছে, জাবের বিন আব্দুল্লাহর পিতা মারা গেছে, চতুর্দিকে কান্না কাটি, সাহাবীদের রক্ত, নবী আর স্থির থাকতে পারছেন না, বারবার ছুটে চলে যায়, কোন আমিরে হামজার কাছে চলে গিয়ে বসে থাকে, কোন ওই সাহাবীর কাছে যায়। এত হৃদয় বিদারক, 1070 সাহাবী কম ব্যাপার, নবী ছুটে বেড়াচ্ছে ব্যাকুল, যে আমার সাহাবীদের কি হয়ে যাচ্ছে, কোথায় কি হলো। নবী যে নিজেকে স্থির রাখতে পারে না, ছুটে ছুটে চলে যায় বারবার। উবাইদুল্লাহ বিন জিয়াদ আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবী খবরদার, আপনি ছোটাছুটি করেন না, আপনি এদিক ওদিক তাকাবেন না। আল্লাহ নবী চতুর্দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করার চেষ্টা করছে। আল্লাহ রাসূল, আপনি আমার পেছনে থাকেন, কেউ যদি তীর নিক্ষেপ করে আমার বুককে আপনার বুক করে নেন, আপনি একটু নিচু হয়ে বসেন, খবরদার আপনি মাথা তুলবেন না রাসূলুল্লাহ, আপনি তুলবেন না মাথা, আমার বুকের সঙ্গে আপনার বুককে লাগিয়ে রাখেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে নয়, নবীকে উদ্দেশ্য করে কাফেররা 50 খানা সেদিন তীর মেরেছিল, 29 খানা তীর এই সাহাবীর বুকে লেগেছে, 39 খান তীর। আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে না, সম্ভব নয়, এই যুদ্ধের বিজয় সম্ভব নয়, ভয়ঙ্কর পরিস্থিতি, সাইদ বিন মুসাইব মারা গেছে, আলী বিন আবি তালেব ছুটে গিয়ে ওই কালেমা পতাকা তুলে ধরেছে। আল্লাহ রাসূল বলেছে, আলী আমাদের আর প্রয়োজন নেই, চলো উহুদের প্রান্ত ছেড়ে দাও, জানিয়ে দাও উহুদের যুদ্ধে আর আমরা থাকবো না। কাফেররা রটে দিয়েছে এদিকে যে মুহাম্মদকে মেরে দিয়েছি, উনাকে মেরে দিয়েছি। সাইদ বিন মুসাইবের চেহারা আর আমাদের নবীর চেহারা অনেকটা এক, প্রচার হয়ে গেছে মুসলিম সাহাবীদের মধ্যেও, 2 ভাগে ভাগ হয়ে গেছে। আল্লাহ নবী মারা গেছে, যার জন্য যুদ্ধ করছেন সে যদি না থাকে যুদ্ধ করার কি লাভ। আর কিছু সাহাবী তখন বলছে, আরে নবী মারা গেছে, আমি বেঁচে থেকে লাভ কি, যার জন্য এসেছি আমরা শেষ পর্যন্ত লড়াই করেই যাব। এর মধ্যে আর গুজব, এর মধ্যে গুজব, কেন গুজব চলছে না, এর মধ্যে গুজব চলে আসবে। যখন দেখছে যে না আর সম্ভব নয়, এই যুদ্ধের মোড় পরিবর্তন করা সম্ভব নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাহাবীদেরকে সবাইকে নিয়ে পাহাড়ের উল্টো দিকে চলে যাও। সবাই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, মুসলমান পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী পাহাড়ে উঠতে পারছেন না, তার এক দাঁত ভেঙে দিয়েছে, পায়ে তীর নিক্ষেপ করেছে, রক্ত বের হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এসে নবীর পায়ে ব্যান্ডেজ করার চেষ্টা করছে। আল্লাহ নবী পাহাড়ে উঠতে পারছে না। আব্দুল্লাহ আবু তালেব ইবনে উবাইদুল্লাহ এই সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে নিয়ে, যার 39টা তীর বুকে নিক্ষেপ হয়েছে, নবীকে কাঁধে নিয়ে ছুটে চলে যাচ্ছে। এটা উহুদের যুদ্ধ। আর মর্মান্তিক ঘটনা আছে, এক একজন সাহাবীর যদি ঘটনা শোনেন যে তারা কিভাবে শহীদ হয়েছে, আমিরে হামজা, সাইদ বিন মুসাইব, জাবের বিন আব্দুল্লাহর পিতা, মর্মান্তিক ঘটনা। আমার প্রশ্ন এখানে আপনাদের কাছে, ভাই বলেন তো, এই যে বিজয় হওয়ার পরেও মুসলমানরা পরাজিত হয়েছে, নির্যাতিত, এই ভয়ঙ্কর পরিণত হওয়ার কারণ কি? এক, নবীর আদেশকে উল্লঙ্ঘন করা। আর বলেন তো কি কারণ আছে? লালসা, দুনিয়ার প্রতি লোভ লালসা। 3 এখানে ঐক্য কোথায় পেলে রে ভাই, বলেন। আর কি আগে বলেছি, হেরে যাওয়া ইতিহাস বেশি বেশি পড়বেন। হেরে যাওয়া ইতিহাস যদি না পড়েন, ভেতরে জজবা, বুদ্ধি, দূরদর্শিতা এটা তৈরি হবে না। বিজয়ের ইতিহাস পড়লেই
শুধু বিজয়ের ইতিহাস যদি পড়েন, ভেতরে অহংকার দাম্ভিকতা চলে আসবে। হেরে যাওয়ার ইতিহাস বেশি বেশি পড়তে হয়। কেন? কারণ হেরে যাওয়ার কারণ যদি বের করতে পারেন, পরবর্তী সময় সেম এই ভুল আর দ্বিতীয়বার হবে না। ইতিহাস এই জন্য লেখা হয় যে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন। এই যুদ্ধে মূলত 4টে কারণে মুসলমানরা হেরে গেছে, পরাজয় লাভ করেছে। জিতে যাওয়ার পরেও পরাজয়ের গ্লানি ভোগ করেছে। 1, নবীর আদেশকে লঙ্ঘন। 2, আল্লাহ নবী যাকে আমির নিযুক্ত করে দিয়েছে সেই আমিরকে আমির হিসাবে না মানা। 3, মতভেদ হয়েছে সাহাবীদের মধ্যে, কিন্তু মতভেদের সমাধান নিজের বুদ্ধি দিয়ে করতে গেছে, বুদ্ধি দিয়ে নিজের কিয়াসকে কাজে লাগিয়েছে। আরে নিচে তো জিতে গেছি, নবীর কথাকে তারা সিদ্ধান্ত মেনে নেয় নাই। 4, দুনিয়ার প্রতি লালসা, লোভ। এই 4টে কারণেই উহুদের বিজয় কাফেরদের হাতে চলে গেছে। কথা কি বুঝতে পারলেন?